হ্যালো বন্ধুরা। তো তোমরা যারা আর কিছুক্ষণ পরেই উচ্চ মাধ্যমিক ফিলোসফি বা দর্শন বিষয়ে পরীক্ষা দিতে চলেছো, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতে দর্শন বিষয়ে সমস্ত অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট মাত্র কিছু এমসিকিউ শর্ট প্রশ্ন বলে দেওয়া হবে। তোমরা পরীক্ষার বসার আগে এই প্রশ্নগুলিকে একবার হলেও চোখ বুলিয়ে যাও। আশা করি এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হুবহু কমন পেয়ে যাবে। তো চলো সময় নষ্ট না করে সরাসরি দেখে নেব প্রশ্নপত্রটি। তো প্রথমেই দেখে নেব প্রথম অধ্যায় অর্থাৎ যুক্তি। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, যুক্তিবিদ্যার জনক হলেন অ্যারিস্টটল। দ্বিতীয় নম্বর দাগের প্রশ্নটি, যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে? উত্তর, অবরোহ যুক্তি। নেক্সট প্রশ্নটি, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলে? উত্তর হবে যুক্তি বলে। 4 নম্বর দাগের প্রশ্নটি, আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হয়? উত্তর হয় সম্ভাব্য হয়। বৈধ বা অবৈধ প্রশ্নটি ড্যাশ এর সঙ্গে জড়িত। এখানে অনেক অপশন থাকবে, তার মধ্যে কিন্তু যুক্তির আকারের সঙ্গে হবে। তো নেক্সট প্রশ্নটি দেখে নেব, বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি কি হবে? উত্তর, সত্য হবে। নেক্সট প্রশ্নটি, হেতু বাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে? সিদ্ধান্ত। তো 8 নম্বর দাগের প্রশ্নটি, বৈধ অবরোহ যুক্তির হেতু বাক্যটি সত্য হলে সিদ্ধান্তটি কি হবে? উত্তর হবে সত্য হবে। এরপরের প্রশ্ন চলে যাব আমরা, বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হলো? উত্তর হবে অবরোহ যুক্তির সঙ্গে। অনুমান হলো? উত্তর হয়ে যাবে দুই প্রকার। তো মাত্র এই প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ এই যুক্তি অধ্যায় থেকে, তো তোমরা ভালোভাবে দেখে যাবে। তোমার দ্বিতীয় অধ্যায় থেকে দেখে নেব প্রথম প্রশ্নটি, গুণ অনুসারে বচন। গুণ অনুসারে বচন কিন্তু দুই প্রকার। নেক্সট প্রশ্নটি, একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি? উত্তর হবে 4টি। কেবল সত্য বা মিথ্যা হতে পারে কোনটি? উত্তর হবে বচন। বচনই সত্য এবং মিথ্যা হয়, আর যুক্তি বৈধ বা অবৈধ হয়। নেক্সট প্রশ্নটি, প্রত্যেকটি নগর্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়। কি বলেছে? প্রত্যেকটি নগর্থক বচনের ড্যাশ পদটি অবশ্যই ব্যাপ্য হয়। উত্তর হবে বিধেয় পদটি। এর পরের প্রশ্ন, উদ্দেশ্য পদ অব্যাপ্য হয় কোন বচনে? উত্তর যাবে বিশেষ বচনে। নেক্সট প্রশ্নটি, যে বচনে কেবলমাত্র বিধেয় পদ ব্যাপ্য হয়, উত্তর যাবে ও বচনের। পরের প্রশ্ন, উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদ অব্যাপ্য হয় কোন বচনে? উত্তরে যাবে আই বচনের। এরপরে 18 নম্বর দাগের প্রশ্নটি দেখে নেব, উদ্দেশ্য ও বিধেয় পদ উভয় ব্যাপ্য হয় কোন বচনে? উত্তরে যাবে ই বচনে। তো তোমরা কোন বচনের কোন পদ ব্যাপ্য এবং অব্যাপ্য এই কনসেপ্টটি ভালোভাবে দেখে যাবে। এখান থেকে কিন্তু 2 নম্বর কিন্তু তুমি পরীক্ষায় পাবে। তো এর পরের প্রশ্ন দেখে নেব, অ্যারিস্টটলীয় বিরোধ চতুর্থ কোণের কোন বিরোধিতাকে স্বীকার করেছে? উত্তরে যাবে বিপরীত ও বিরুদ্ধ বিরোধিতাকে স্বীকার করেছে। এর পরের প্রশ্ন, তৃতীয় অধ্যায় থেকে চলে যাব আমরা। প্রথম প্রশ্নটি, একই উদ্দেশ্য ও একই বিধেয় দুটি সামান্য বচনের মধ্যে কোন বিরোধিতা দেখা যায়? উত্তর হয়ে যাবে বিপরীত বিরোধিতা। নেক্সট প্রশ্নটি, বিরোধানুমান হলো এক প্রকার। উত্তর হবে অমাধ্যম অনুমান। পরের প্রশ্ন, বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য সদর্থক বচন সত্য হলে একই উদ্দেশ্য একই বিধেয় যুক্ত বিশেষ নগর্থক বচনের সত্যমূল্য কি হবে? তো এখানে উত্তর যাবে কিন্তু মিথ্যা। নেক্সট প্রশ্নটি, দুটি বিরুদ্ধ বিরোধিতার বচনের মধ্যে পার্থক্য থাকে। উত্তরে যাবে গুণ ও পরিমাণের পার্থক্য। এর পরের প্রশ্ন, অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি কি হবে? উত্তর হবে অনিশ্চিত হবে। এর পরের প্রশ্ন, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট ড্যাশ বচনের মধ্যে বিপরীত বিরোধিতা হয়। তো কার মধ্যে বিপরীত বিরোধিতা দেখা যায়? উত্তর যাবে এ এবং ই বচনের মধ্যে। নেক্সট প্রশ্নটি, যদি ই বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয়যুক্ত এ বচনটি সত্যমূল্য কি হবে? উত্তরে যাবে অনিশ্চিত হবে। নেক্সট প্রশ্নটি, একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে? উত্তরে যাবে অধীন বিপরীত বিরোধিতা। তো তোমরা এই প্রশ্নটি ভালোভাবে দেখে যাবে, এই কনসেপ্টটি কোন বচনের সঙ্গে কোন বচনের কি বিরোধিতা রয়েছে। এখান থেকে কিন্তু একটি প্রশ্ন তুমি পাচ্ছই সামনে ফাইনাল পরীক্ষায়, তো একটু চোখ বুলিয়ে নাও। এর পরের প্রশ্ন চলে যাব আমরা পঞ্চম অধ্যায় থেকে। পঞ্চম অধ্যায় অর্থাৎ নিরপেক্ষ ন্যায় অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি, কোন পদ নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্তে থাকে না কিন্তু উভয় আশ্রয় বাক্যে থাকে? কি? উত্তর যাবে হেতুপদ। এর পরের প্রশ্ন, ফেরিসন যে সংস্থার বৈধমূর্তি? উত্তর যাবে তৃতীয় সংস্থার। পরের প্রশ্ন, হেতুপদ উভয় যুক্তিবাক্যের বিধেয় স্থানে থাকলেও ন্যায় যুক্তির যে সংস্থানে হয়? উত্তরে যাবে দ্বিতীয় সংস্থান। পরের প্রশ্নটি, পক্ষপত্তি পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে বসে তা হলো
সিদ্ধান্তের উদ্দেশ্যে। এরপরে এ এ এ মূর্তিটি বৈধ হয়, উত্তরে যাবে প্রথম সংস্থানে। এরপরের প্রশ্ন, নিরপেক্ষণের সিদ্ধান্তের বিধেয়পদকে বলা হয়, উত্তরে যাবে সাধ্যপদ। নিরপেক্ষণের সংস্থানের সংখ্যা হলো, উত্তরে যাবে 4টি। পরের প্রশ্ন, ডিমারিস মূর্তিটি বৈধ হয় ড্যাশ সংস্থানে, উত্তরে যাবে চতুর্থ সংস্থানে। পরের প্রশ্ন, ফেসাপ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে, উত্তরে যাবে চতুর্থ সংস্থানে। তো তোমরা কোন সংস্থানে কয়টি বৈধ মূর্তি রয়েছে এই প্রশ্নগুলি ভালোভাবে দেখে যাবে। আশা করা যায় এখান থেকে কিন্তু একটি এমসিকিউ বা 2টি পেতে পারো কমন খুব সহজে। তো পরের প্রশ্ন চলে যাব আমরা, এ ও ও মূর্তিটি বৈধ হয় দ্বিতীয় সংস্থানে। তো এরপর চলে যাব আমরা ষষ্ঠ অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব। প্রাকল্পিক বচনের অংশগুলি হলো, উত্তরে যাবে কি কি, পূর্বগ ও অনুগ। পরের প্রশ্ন, প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন, উত্তরে যাবে প্রধান বাক্যটি প্রাকল্পিক বচন। খুবই মনোযোগ দিয়ে প্রশ্নগুলি দেখে যাবে, প্রশ্নগুলি ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষণের সিদ্ধান্ত হলো, উত্তরে যাবে নিরপেক্ষ বচন। হয় পি না হয় কিউ, এটি একটি, উত্তরে যাবে বৈকল্পিক বচন। পরের প্রশ্ন, অবিসংবাদী বৈকল্পিক বচন দুটি বিকল্প একসঙ্গে কি সত্য হতে পারে না। পরের প্রশ্ন, যদি পি তবে কিউ নয়, পি অতএব কিউ নয়, আকারটি হলো, উত্তরে যাবে এমপি আকার। পরের প্রশ্ন, বৈকল্পিক নিরপেক্ষণে যে ধরনের যুক্তি তা হলো, উত্তরে যাবে মিশ্র যুক্তি। যদি পি তবে কিউ নয় কিউ, অতএব নয় পি, আকারটি হলো, উত্তরে যাবে এমটি আকার। এরপরের প্রশ্ন, হয় পি অথবা কিউ, পি নয় অতএব কিউ, এই যুক্তিটি আকারটি হলো, উত্তরে যাবে ডিএস। তো তোমরা এমপি এমটি এবং ডিএস এই আকারটি ভালোভাবে দেখে যাবে, এখান থেকে কিন্তু একটি প্রশ্ন তুমি কমন পাবে। এরপরে চলে যাব আমরা 41 নম্বর দাগের প্রশ্ন, অর্থাৎ সপ্তম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি। কোন ওএস হয় পি, বচনটির বুলিয় ভাষ্য হলো, তো কি হবে, উত্তর হবে এস বার পি নট ইজ ইকাল টু 0। তো এরপরে নেক্সট প্রশ্নটি দেখে নেব, কোনো ওএস নয় ওপি, বচনটির বুলিয় ভাষ্য হলো, বুলিয় ভাষ্য কি হবে, এস বার পি বার ইজ ইকাল টু 0। পরের প্রশ্ন, সকল ওএস হয় পি, বচনটির বুলিয় ভাষ্য হলো, উত্তরে যাবে এস বার পি বার ইজ ইকাল টু 0। এরপরে চলে আসবো আমরা ভেন চিত্রে। কি বলেছে, কোন ও ছাত্র হয় ও কবি, ভেন চিত্রটি হলো, এখানে উত্তর হয়ে যাবে কিন্তু অপশন ডি। এরপরের প্রশ্নটি দেখে নেব, সকল অসৈনিক হয় কবি, বচনটির ভেনচিত্র হলো, এখানেও কিন্তু উত্তর অপশন ডি, সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, তোমরা দেখতে পাচ্ছ। এরপরের প্রশ্ন চলে যাব আমরা, কি বলেছে, কোন শিক্ষক নয় অশিক্ষিত, বচনটির ভেনচিত্র হলো, তো এখানে উত্তর হয়ে যাবে অপশন সি। তো তোমরা যদি এই ভেনচিত্র এবং বলিভাষ্য এই কনসেপ্টটি তোমার ক্লিয়ার থাকে, তো এখান থেকে কিন্তু যে কোনো প্রশ্ন তুমি আসলে কিন্তু তুমি লিখতে পারবে। তো এর পরের প্রশ্ন চলে যাব আমরা অষ্টম অধ্যায় থেকে। প্রথম প্রশ্নটি, খেলা চলবে যদি বৃষ্টি না হয়, বচনটির প্রতিকায়িত রূপ কি, উত্তর হবে কার্ল আর হর্সুস এম। পরের প্রশ্নটি, কোন শর্তাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে কিসের উপর, উত্তরে যাবে অঙ্গবচন ও যোজকের ওপর। পরের প্রশ্নটি, একটি প্রাকল্পিক বচন কখন মিথ্যা হয়, উত্তর পূর্বগ সত্য ও অনুগ মিথ্যা হলে একটি প্রাকল্পিক বচন মিথ্যা হয়। পরের প্রশ্ন, রাম আসবে যদি এবং কেবল যদি শ্যাম আসে, বচনটির প্রতিকায়িত রূপ হবে, উত্তরে যাবে আর ট্রিপল বার এস। পরের প্রশ্নটি, পি সত্য হলে পি ভ্যাল কাল কিউ এর সত্যমূল্য হবে, উত্তরে যাবে সত্য। পরের প্রশ্ন, পি ডট কিউ এর বিরুদ্ধ আকারটি কি হবে, উত্তর হয়ে যাবে কার্ল পি ডট কিউ। পরের প্রশ্ন, পি হর্সুস কিউ এই বচন আকারটি মিথ্যা হবে যদি পি সত্য এবং কিউ মিথ্যা হয়। পরের প্রশ্ন, পি ডট কার্ল পি বচন আকারটি হলো, উত্তরে যাবে শত মিথ্যা। পরের প্রশ্ন চলে আসবো আমরা আরোহ অনুমান থেকে। প্রথম নবম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব। আরোহ অনুমানের সিদ্ধান্তটি হলো, উত্তরে যাবে সামান্য সংশ্লেষক বচন। পরের প্রশ্নটি, আরোহ অনুমানের সমস্যাটি হলো, উত্তরে যাবে সামান্যীকরণ। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা প্রত্যেকটি প্রশ্নই দেখে যাবে, একটিও মিস করবে না। পরের প্রশ্ন, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি, উত্তরে যাবে পর্যবেক্ষণ ও পরীক্ষণ। পরের প্রশ্ন,
আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? উত্তর হবে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকরণ। পরের প্রশ্ন, অবৈজ্ঞানিক আরোহ অনুমানের অপর নাম কি? উত্তর লৌকিক বা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান। পরের প্রশ্নটি, বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান। এটি বলেছেন কে? উত্তর হয়ে যাবে জয়েস। পরের প্রশ্ন, এ সিস্টেম অফ লজিক বইটির লেখক কে? মিল। এর পরের প্রশ্ন, বৈজ্ঞানিক আরোহ অনুমানের লক্ষ্য কি? উত্তর হয়ে যাবে কার্যকরণ সম্বন্ধ প্রতিষ্ঠা করা। পরের প্রশ্ন, লৌকিক আরোহ অনুমানের অবৈজ্ঞানিক আরোহ অনুমান বলেছেন কে? উত্তর হয়ে যাবে বেকন। পরের প্রশ্ন, আরোহ অনুমানের সিদ্ধান্ত তোমরা সকলেই জানো উত্তর সম্ভাব্য হয়। পরের প্রশ্ন, সাদৃশ্যমূলক আরোহ অনুমানের অপর নাম কি? উত্তর হয়ে যাবে উপমা যুক্তি। পরের প্রশ্ন, উপমা যুক্তি কয় প্রকার? উত্তর হয়ে যাবে 2 প্রকার। এরপরে চলে আসবো আমরা দশম অধ্যায় থেকে। দশম অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, কারণ হলো কার্যের নিয়ত কি? পূর্বগামী ঘটনা। পরের প্রশ্ন, ক খ এর আবশ্যিক শর্ত। এ কথাটার অর্থ কি? ক না ঘটলে খ ঘটবে না। পরের প্রশ্ন, ভেজা কাঠে অগ্নি সংযোগের ধূম সৃষ্টির কারণ। এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর হয়ে যাবে পর্যাপ্ত আবশ্যিক শর্ত অর্থে। পরের প্রশ্ন, জলপান তৃষ্ণা নিবারণের কোন শর্ত? উত্তর হয়ে যাবে পর্যাপ্ত শর্ত। পরের প্রশ্ন, কারণ হলো নিয়ত সত্যান্তরহীন অব্যবহিত পূর্বগামী ঘটনা। এ কথা বলেছেন কে? উত্তরে যাবে মিল। পরের প্রশ্ন, বায়ুর উপস্থিতি শব্দ সৃষ্টির কারণ। এখানে কারণ কথাটি যে অর্থে ব্যবহৃত হয়েছে তা হলো উত্তর হয়ে যাবে আবশ্যিক শর্ত অর্থে। প্রশ্নগুলি তোমরা মনোযোগ দিয়ে দেখে যাবে, ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, অক্সিজেনের উপস্থিতি দহনের কোন শর্ত? উত্তরে যাবে আবশ্যিক শর্ত। পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান বলেছেন কে? উত্তর কার্ভেদ রিড। পরের প্রশ্ন, বিষপান মৃত্যুর কি? উত্তরে যাবে পর্যাপ্ত শর্ত। শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো উত্তরে যাবে কারণের পরিমাণগত লক্ষণ। বস্তুর অবিনশ্বরতার সূত্রটি হলো কি? উত্তরে যাবে কারণের গুণগত লক্ষণ। এরপরে চলে আসবো আমরা একাদশ অধ্যায়, অর্থাৎ শেষ অধ্যায়, মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই অধ্যায় থেকে প্রথম প্রশ্নটি দেখে নেব, অপসারণের সূত্র সংখ্যা। উত্তরে যাবে 4টি। পরের প্রশ্ন, মিল কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য কয়টি পরীক্ষামূলক পদ্ধতি উদ্ভাবনা করেছেন? উত্তরে যাবে 5টি। পরের প্রশ্ন, মিল যে আরোহ পদ্ধতির কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না তা হলো ব্যতিরেকী পদ্ধতি। পরের প্রশ্ন, মিলের পদ্ধতিগুলি কোন সূত্রের উপর প্রতিষ্ঠিত? উত্তরে যাবে অপসারণের সূত্রের উপর। মিল কোন পদ্ধতিতে মাত্র 2টি দৃষ্টান্ত যাচাই করা হয়? কোন পদ্ধতি? উত্তরে যাবে ব্যতিরেকী পদ্ধতি। পরের প্রশ্ন, মিল কোন পদ্ধতি মূলত আবিষ্কারের পদ্ধতি বলেছেন? উত্তরে যাবে অন্যই পদ্ধতি। পরের প্রশ্ন, মিল কোন পদ্ধতিকে প্রমাণের পদ্ধতি বলেছেন? উত্তরে যাবে ব্যতিরেকী পদ্ধতি। প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, তোমরা ভালোভাবে দেখে যাবে, কনফিউজ হবে না আশা করা যায়। পরের প্রশ্নটি দেখে নেব, নিচের একটি সাংকেতিক আকারটি কোন পদ্ধতি? প্রথমে দেখো তোমরা পূর্বগামী ঘটনা, তারপর অনুগামী ঘটনা। অতএব এ হলো বড়, এ হলো ছোট এর কারণ। এটি কোন পদ্ধতি? উত্তরে যাবে অন্যই পদ্ধতি। পরের প্রশ্ন অর্থাৎ সর্বশেষ প্রশ্ন, অন্যই পদ্ধতি অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত? উত্তরে যাবে প্রথম সূত্রের উপর। তো এই ছিল মাত্র 80টি থেকে 82টি প্রশ্ন সম্পূর্ণ অধ্যায় থেকে, প্রত্যেকটি অধ্যায় থেকে। তো তোমরা প্রত্যেকটি প্রশ্ন খুবই মনোযোগ দিয়ে দেখে যাবে পরীক্ষার বসার আগে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা সকলে পরীক্ষার জন্য ভালো হোক, এটাই আমার কামনা। তো সকলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।